বালতি ভরে খইমুড়ির মতো ককটেল ফুটিয়ে দেশ জুড়ে আলোচনায় শরীয়তপুরের জাজিরার বিলাসপুর। এখানে কিছু থেকে কিছু হলেই ফোটানো হয় ককটেল। গত ২৫ বছরে ককটেল বিস্ফোরণে এখানে প্রাণ হারিয়েছেন ৭ জন, আহত হয়েছেন কয়েকশো বাসিন্দা। তবে বিরোধ আরও পুরনো। আধিপত্য বিস্তার নিয়ে অন্তত ৪০ বছর ধরে এখানকার দুই পক্ষের মধ্যে সহিংসতা চলছে। বিলাসপুর ইউনিয়নের ২১ গ্রামেই ছড়িয়ে পড়েছে এই বিরোধ। খালি কেডা মাদুরি করবো, কেডা চেয়ারম্যানি করবো, কেডা ই করবো, এ লইয়া খালি এখানে দলাদলি। কেউ ১০ টাকা লইয়া লাগে নাই, কেউ একটা জমিন লইয়া না, খালি হিংসা হিংসা করে এই দল। দলীয় মতের দল এবং বেহারি দল, এই দুটো লিখতে আমাদের হিন্দু তাই শান্তি, তাই ভালো। কেমন কি মানে হ্যাঁ যন্ত্র করে শেষ নেই আর বছর লাগাই। বর্তমানে এক পক্ষের নেতৃত্বে আছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী, আরেক পক্ষের নেতৃত্বে আছেন পরাজিত চেয়ারম্যান প্রার্থী জলিল মাতবর। তাদের বাহিনীর বেশিরভাগ সদস্যরাই ককটেল বোমা তৈরিতে দক্ষ, এমন অভিযোগও পাওয়া গেছে। স্থানীয়ভাবে এটি একটা দীর্ঘদিনের বিরোধ এবং বিভিন্ন মামলা আমাদের পুলিশের কাছে রয়েছে। সে মামলা পর্যালোচনা করলে দেখা যায় এখানকার চেয়ারম্যান এবং স্থানীয় বা পদপ্রার্থী হওয়ার বা জেরকে বিরোধ করে একজনের নাম হচ্ছেন জলিল এবং আরেকজনের নাম কুদ্দুস। মূলত ওনারাই এখানকার মূল অ্যাক্টর। তাদেরই বিভিন্ন পক্ষ বিপক্ষ বিভিন্ন সময়ে এখানে অস্থির পরিস্থিতি তৈরি করে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে ৮৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১০০০ জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেছে। সংঘর্ষে জড়িত থাকার সন্দেহে এখন পর্যন্ত আটক হয়েছেন ৭ জন। দুপুরে জাজিরা থানা পুলিশ আটককৃতদের আদালতে পাঠায়। এর আগে রাজধানীর শাহজাহানপুর থেকে ইউপি চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারীকে গ্রেপ্তার করে র্যাব। তার নামে জাজিরা থানায় ১৯টি এবং ঢাকা মহানগরের বিমানবন্দর ও ভাটারা থানায় একটি করে মামলা রয়েছে। এই চাঞ্চল্যকর ঘটনাটি র্যাব ৮ বরিশালের নজরে আসা মাত্র নাশকতাকারীদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা আমাদের ছায়া তদন্ত এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি। পরবর্তীতে আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় যৌথ অভিযানে আমরা ঢাকা মহানগরীর শাহজাহানপুর এলাকা থেকে এই অভিযুক্ত কুদ্দুস ব্যাপারীকে আটক করতে সক্ষম হই। মাহফুজুল হাসান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।